এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই, আমি জাস্ট কেউ নাই, আমাদের পাশে একটা মানুষ নাই। যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক, আমাদের জেনারেশনাল, আমাদের নানাদের, আমাদের নানিদের, আমাদের বড় মাদের এইসব জায়গায় আমার কেমন লাগে। আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখে আসছি, এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে, আমাদেরকে মারতেছে, আমাদের মেয়েদেরকে মারতেছে, আমার মামিদেরকে মারতেছে, আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে, আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে। এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলো করতেছে। তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার জান নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে, আমার খালাকে আমি বের করবো কিভাবে আমি জানি না, আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে, সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে। আমি জানি না আমার ফ্যামিলি কোথায়, আমার খালা কোথায়, আমার মামি কোথায়, আমার ছোট বোনরা কোথায়, আমি কিচ্ছু জানি না। ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম, ও কোথায় আছে আমি জানি না, সেফ আছে নাকি। আমি জাস্ট আসছি, আমার কারো বলার কেউ নাই, আমি কোনো দিকে আমার কোনো মুরব্বি নাই, কেউ নাই। আমি কি করবো, কই যাবো, আমার জায়গা জমি এভাবে করে ওরা নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর এভাবে করে হামলা। থানায় কোনো অভিযোগ করার বিষয়ে কোনো কথা বলেছেন? আমার অভিযোগ, আমি তো আসছি এখানে আগে, আমি জাস্ট আমার ড্রাইভারকে নিয়ে একা চলে আসছি, আমার সাথে কেউ আসে নাই। আচ্ছা, তো আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে বলছিলেন যে কোনো একটা দলের নেতা বা এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন। আসলে আমি পলিটিক্স তো ফলো করি না, আমি ওভাবে বলতে পারবো না। আমি শুধু জানি মানে আমি আমার রেগুলার সেন্টেন্স আসলে আমি জানি না, একটা নলেজ আমার। প্রশাসনকে কি অভিযোগ করেছেন বা কোনো অভিযোগ দায়ের করেছেন কি? ওনারা এখন প্রশাসনিক যারা লিডার্স তারাই এটা করছে, কোন দল আই ডোন্ট নো। হ্যাঁ, প্রশাসনিক বলতে হচ্ছে আইনি সহযোগিতা নিয়েছেন কিনা বিএনপি নেতা, আমি তো জানি না সেটা, আমি শুধু জানি তার ওনার নাম আসছে হলো জায়গা জমির মানুষের দখল। ভাই আপনি কিছু বলেন না, আমরা সবাই লাইভে আছি ভাই। আপু আপনি কি ওখানে কি এখন পর্যন্ত জিডি বা কাল আমার নামে 4টা মামলা দিয়েছে, এখনো আপনার কথা শুনবো আমরা, আপনার কথাটা কি শুনে নেই? এখনো করি না, অভিযোগ করলে কার কার নামে করবেন, যেহেতু আপনার মামির নামে একজন? ডেফিনেটলি মামির নামে। সে আমাদের উপর ডিরেক্ট ভায়োলেন্স অ্যাটাক করেছে, ভায়োলেন্স অ্যাটাক করে। হ্যাঁ প্রীতি, ও ভিডিওতে আছে, ও বড় বড় ইট একটা এরকম কেমনে হয় আই ডোন্ট নো, কিভাবে করে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে এতগুলো লোকও আসতেছে, যে সব জায়গায় গিয়ে অভিনয় করে। হ্যাঁ, যে আমি হলাম বিধবা, আমার বাচ্চা, ওর বাচ্চাকে আমাদের কাছে ভিডিও আছে, ওর বাচ্চাটাকে, প্রতিবন্ধী বাচ্চাটাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একলা রেখে চলে যায় সারাদিন, আর আমরাও তা যাইতে পারি না, কারণ আমাদেরকে যেভাবে খারাপ ও ইয়ে করে রাখছে। আমরা ওর কাছে যে বাচ্চাটাকে আমি কতবার, আমার তো ভাই, আমার ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মিল। আমি আমার ভাইয়ের জন্য যদি কখনো চকলেট, মিষ্টি, কেক আমি নিজের বানানো যদি পাঠাই, রাস্তায় ফেলে দেয়, বলে যে কুকুরও খাবে না, বিষ মিলায় পাঠাইছে আমার বাচ্চাকে মারার জন্য। সে এরকম একটা বাজে ন্যারেটিভ অভিযোগ করলে প্রথম আসামি হচ্ছে আপনার মামি প্রীতি, আর কেন হচ্ছে মোশাররফ যে নামটা উল্লেখ করেছেন। But I need to get my aunties out, man. আমার খালার কোথায় আমি জানি না, আমার খালাকে তো আমি বের করতে পারতেছি না, আমার খালাকে বের করবো কেন, আমার খালাকে আটকায় রাখছে এখন ঘরে। আচ্ছা, থানায় অভিযোগ করলে একটু আপনি যদি ক্লিয়ার করতেন। থানায় অভিযোগ এখনো করিনি, আমি এখন থানায় অভিযোগ করবো। থানা অভিযোগ করলে আপনার যে মেডিকেল কাগজপত্র এখন থানা অভিযোগ করলে অবশ্যই আপনি একটা ভালো সুরা পাবেন, কিন্তু মামলা করতে যাচ্ছেন আপনার মামি প্রীতির নামে, আর হচ্ছে স্থানীয় যে কথা বললেন। হ্যাঁ, ওনার নাম এটাই, উনি ছিল, ওনার ছবি আছে, ওনার থাকা অবস্থায় এইসব মানুষজন গুন্ডাটা টুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছে, ভায়োলেন্স অ্যাটাক করেছে। হ্যাঁ, ছবি আছে, এই যে সব গুন্ডা টাইপের মানুষ। হ্যাঁ, এই যে এইটা এই যে মামিও এদিকে ঘুরান, আমরা সবাই ছবি নিয়ে নিই। আচ্ছা, আমরা এই যে এইটা হলো এই লোক এবং পিছে দাঁড়ানো যে এটাই হলো আমার মামি, ঠিক আছে? একদিকে ধরে ওই যে নীল শার্ট, নীল গেঞ্জি পরানো হচ্ছে মোশাররফ।
আর পাশের লোকটাও খুবই মানে ভয়ানক একজন লোক, সে আমার সাথে খুবই খারাপ, আমার গায়ের উপর উঠে এসে আমাকে অ্যাটাক করছে। শার্ট পরা চশমা পরা কি আছে উনি মোশাররফ? আজকে মানে তখন ওই যে আপনার মামিও ওখানে যে পিছনে দাঁড়ানো। হ্যাঁ পিছনে দাঁড়ানো, ওনার পাশে দাঁড়ানো, এটাই মামি, এরাই হলো মেয়ে। এদিকে একটু তার মানে উনি চেয়ারে বসে ডিরেকশন দিচ্ছিল। হ্যাঁ, নাটের হ্যাঁ, গুরু সে। হ্যাঁ। সে নাটের গুরু। আচ্ছা এখন আপনি কি ধরনের বিচার চান সেটা হলো বিষয়। আমার জায়গা জমি তারা কবজা করেছে, আমার ফ্যামিলি সবাই এখানে ওখানে পালাচ্ছে। এটা হলো আমাদের সারা জীবনের, আমাদের জেনারেশনাল, আমাদের ইনহেরিটেন্স, আমাদের রাইট, আমাদের প্রপার্টি। এখানে ও এসে, ওকে তো আমরা এরকম কোনোদিন ওর জায়গা থেকে সরাই নাই, ওর জায়গায় এতদিন নিজের মতো থেকেছে, ওর বাসা থেকেছে, ও আমাদের সবাইকে বের করে দিচ্ছে। আমাদের জায়গা এখন তাদের হাতে, এটা আমাদের জায়গা, আমাদেরকে কে দিবে, কে ফেরত দিবে? আমার মায়ের বাড়ি, আমার নানির বাড়ি, আমার জন্মের পর থেকে আমার নানা বাড়ি, আমার নানি বাড়ি, সবাইকে আমাদেরকে বের করে দিছে। তারা দখল করছে, তারা তাদের পাওয়ার নিয়ে তারা গুন্ডামি করে আমাদেরকে মেরে পিটায় বের করে তারা দখল করছে।